হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে অনেক দিন পরে আমার মনে একটু ইচ্ছা হলো, প্লাস একটু ওয়েদারও সাথ দিল যে কোথাও একটু যাই, একটু ঘুরু ঘুরু করে আসি। তো মেনলি যাচ্ছি পেট পূজা করতে। লাস্ট কয়েক মাস ধরে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আর ইচ্ছাও করছিল না। আর কিছুদিন ধরে বৃষ্টি হয়ে গিয়ে একটু ওয়েদারটাও ঠিকঠাক আছে। আর শুধু ওয়েদার ঠিকঠাক থাকলে হবে না, তো মনের একটা ইচ্ছারও ব্যাপার আছে, সময়েরও ব্যাপার আছে। তো অনির্বাণ আর আমি দুজনে মিলে যাচ্ছি একটুখানি পেট পুজো করতে। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমাদের এখনের গন্তব্যস্থল হচ্ছে লেক মার্কেট, তাই তো? লেক মার্কেট। লেক মার্কেটে একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। আসলে যাবো খাবো খাবো বলে সার্চ করছিলাম, করতে করতে একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। হয়তো হতে পারে ওটা অনেকদিন হয়ে গেছে, খুলেছে, কিন্তু আমার কাছে নতুন এই কারণে, কারণ আমরা দুজনেই কখনো ওটাতে যাইনি। তো গিয়ে দেখা যাক কিরকম কি খাবার দাবার। এই গলিটায় এইটা এসে গেছি, কিন্তু এখন ওয়েটিং আছে, কারণ ভেতরে প্রচণ্ড পুরো প্যাকটা ফুল লোকজন। স্যাটারডে আজকে, সেই জন্যও ভিড় হতে পারে, বা হয়তো জায়গাটার ক্রেজ আছে সেই জন্য হতে পারে। ভেতরে একদম চিড়ে চাপটা ভিড়, সেই জন্য আমি আর অনির্বাণ আপাতত বাইরে বসে ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। ঢুকে গিয়ে আক্রমণ করবো, আক্রমণ। তো যতক্ষণ ওয়েট করছি ভাবলাম তোমাদেরকে বাইরে থেকেই জায়গাটার একটু আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও একটু আইডিয়া হয়ে যাবে যে জায়গাটা মোটামুটি ওভারঅল কিরকম দেখতে লাগছে। জায়গাটা খুব একটা যে ঘুপছি বা ছোট সেরকমও না, আবার খুব যে হিউজ বড় সেরকমও না, কিন্তু ওভারঅল বাইরে থেকে দেখে আমার তো বেশ ভালোই লাগছে। নিট অ্যান্ড ক্লিন আর টিপটপ করে বেশ কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে। ফাইনালি আমাদের বুলাওয়া এসছে, বুলাওয়া। কাঁসার থালা বলছিল না? হ্যাঁ, কারণ এটা বঙ্গ পিৎজা, তাই বাঙালিয়ানা প্লাস পিৎজা, সেই জন্য আমাদের কাঁসার থালা। ভিতরে বসে নোটিস করলাম যে টিভি স্ক্রিনে এই রেস্তোরাঁর যে মেন আকর্ষণ, টয় ট্রেনে করে ফুড সার্ভ করা হয় প্রত্যেকটা টেবিলে, সেটারই একটা ক্লিপিংস টিভিতে চালিয়ে রেখেছে। আর বলতে না বলতেই চোখের সামনে অরিজিনালি সেটা হতেও দেখলাম। এখন শুধু অপেক্ষা আমাদের খাবারটা কখন আসে। ফাইনালি এসছে। আমাদের কাছে এখন এসে গেছে চিজ ওভারলোডেড রেগুলার সাইজ পিৎজা। টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও। দেন আমাদের কাছে চলে এসছে কোরিয়ান স্টাইল চিকেন উইংস ফ্রাইড। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু লাজবাব। আর আজকের দিনের মতন সব শেষ আইটেম চলে এসছে এখন, যেটা কিনা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর তার সাথে প্যান ফ্রাইড চিলি ফিশ। এই প্রথমবার বোধহয় কোনো রেস্তোরাঁতে গিয়ে আমরা দুজনে মিলে ঠিক যা যা অর্ডার করেছি তার পুরোটাই খেয়ে উঠতে সফল হয়েছি। তাই ভাবলাম পুরোটা যখন খাওয়া হয়েই গেছে, একটুখানি লাইম সোডা খেয়ে সেই জিনিসটাকে একটু হজম করে নেওয়া যাক। ব্যাস, আর কি, খাওয়া দাওয়ার কাজ তো কমপ্লিট, আর হজমের কাজও কমপ্লিট। আর রাত হয়ে গেছে বলে ভিতরটাও কিন্তু এখন বেশ ফাঁকা ফাঁকা। তাই ভাবলাম এই সুযোগে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে এই রেস্তোরাঁর ভিতরের দিকটা ঠিক কেমন দেখতে লাগছে।
আগে তো তোমরা বাইরেটা দেখেইছো, এখন তোমরা ভিতরের দিকটাও দেখে নাও, যাতে তোমাদের একটু আইডিয়া হয়ে যায় এই রেস্তোরাঁর মোটামুটি থিমের ব্যাপারে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দারুণ খাবার ছিল, দারুণ খাবার। আমাদের প্রথমবারের আজকের যে একটা এসছিলাম, যে জায়গাটা কোনোদিনও আসিনি, কীরকম হবে, কিন্তু বলতে নেই, নো ডাউট খাবার দাবার খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও খুবই ভালো। কিন্তু বেরোতে বেরোতে এখন শুরু হয়ে গেছে পুটপুট পুটপুট করে বৃষ্টি, কিন্তু বেশি জোরে বৃষ্টি না, হালকা হালকাই পড়ছে। চলে যাওয়া যাবে মাথায় হেলমেটটা পরে, তাই বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা এখান থেকে চাইছি তাড়াতাড়ি যাতে আমরা কেটে পড়ি, তাই তো? তোমার কেমন লাগলো খাবার দাবার? খুবই ভালো। খুব ভালো লেগেছে না? মানে প্রথমবার এক ঝটকা এসেই ভালো ভালো জায়গা পেয়ে গেছি আর কি। তো চলো আজকের মতন ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আবার কোনো একটা ব্লগে তোমাদের সবাইকে সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।